আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি আজকে তোমাদের জিওমেট্রি পার্ট থেকে চ্যাপ্টার 14 এবং 15 থেকে বোর্ডে আসা এবং বইতে থাকা কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। যাওয়া যাক আজকের ক্লাসে। 1 নম্বর প্রশ্ন, এটি হলো অনুশীলনী 14.3 থেকে। 1 নম্বর প্রশ্নটি হলো সমতলীয় জ্যামিতিতে 1 নম্বরে ত্রিভুজ হলো সবচেয়ে কম সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ। বহুভুজ কি? বহুভুজ হলো ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, সপ্তভুজ, এগুলোর এক নামে বলা হয় এগুলোকে বহুভুজ। তাইলে বহুভুজের মধ্যে সবচেয়ে কম সংখ্যক বাহু হলো ত্রিভুজে, এর মানে এটি সত্য। নাম্বার 2, 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলো রম্বস। আমরা জানি সুষম বহুভুজ বলতে কি বোঝায়? যেই বহুভুজের বাহুগুলো সমান, কোণগুলো সমান। তাইলে 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ কি? বর্গক্ষেত্র। কারণ হলো বর্গক্ষেত্রে 4 বাহু সমান এবং 4 কোণ সমান, সেই ক্ষেত্রে এটি সত্য নয়। অর্থাৎ 4 বাহু বিশিষ্ট সুষম বহুভুজ হলো রম্বস না, বর্গক্ষেত্র। নাম্বার 3, সুষম পঞ্চভুজের বাহুগুলো সমান হলেও কোণগুলো অসমান। একটু আগেই বলেছি, আমরা বহুভুজ বলতেই বুঝবো কোণগুলো সমান, বাহুগুলো সমান। তো সুষম পঞ্চভুজের বাহুগুলো সমান, কোণগুলো সমান হবে, অসমান নয়, এর মানে এটি সত্য নয়। তাহলে আনসার কি হবে? অনলি 1। 2 নম্বর প্রশ্ন, বিষমবাহু ত্রিভুজের মোট কতটি প্রতিসাম্য রেখা আছে? ক 0টি, খ 1টি, গ 3টি, ঘ অসংখ্য। আমরা একটা বিষমবাহু ত্রিভুজ আঁকলাম। তোমরা অবশ্যই জানো যে ত্রিভুজের 3 বাহু দৈর্ঘ্যে 3 রকম, অর্থাৎ কোনো বাহুর সমান নয়, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আর প্রতিসাম্য রেখা কি? তোমরা অবশ্যই আগের ক্লাসে শিখেছ। প্রতিসাম্য রেখা হলো এই চিত্রটার উপর দিয়ে এমন জায়গা দিয়ে যদি একটা রেখা টানা যায়, 2 দিক সর্বসম হবে। আমি অন্যভাবে বলি, মনে করো এখান দিয়ে একটা ভাঁজ করো, 2 দিক মিলে যাবে, এইরকম যদি হয়। কিন্তু যেহেতু 3 বাহু 3 রকম, এমন কোনো জায়গা নেই যেখান দিয়ে ভাঁজ করলে 2 দিক মিলে যাবে। অর্থাৎ বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্য রেখা নেই, অর্থাৎ 0টি। ক হলো আনসার। 3 এবং 4 নম্বর প্রশ্নের জন্য একটি চিত্র দেওয়া আছে, একটি ষড়ভুজ দেওয়া আছে। প্রশ্নে বলা আছে ষড়ভুজ প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6। আসলে সুষম ষড়ভুজ হবে। সুষম ষড়ভুজ না হলে প্রশ্নগুলির উত্তর দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা এটাকে ধরে নেব এটা আসলে সুষম ষড়ভুজ। সুষম ষড়ভুজ কি? যেই বহুভুজের 6টি বাহু আছে, 6টি বাহু সমান এবং 6টি কোণ আছে, 6টি কোণও সমান, সেটি হলো সুষম ষড়ভুজ। এবার আমরা আনসার দেওয়ার চেষ্টা করি। বহুভুজটির 3 নম্বর প্রশ্ন, বহুভুজটির মোট কতটি প্রতিসাম্য রেখা আছে? আমরা জানি, যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেহেতু বাহুগুলো সমান, কোণগুলো সমান, তুমি যদি এই বরাবর একটি রেখা টানো, মানে এই 2 বাহুর মধ্যবিন্দু দিয়ে, তাহলে 2 দিক সর্বসম এবং এই বরাবর ভাঁজ করলে 2 দিক মিলে যাবে, তাহলে এটি একটি প্রতিসাম্য রেখা। একই রকম তুমি যদি এখান দিয়ে টানো, এই আরেকটি প্রতিসাম্য রেখা। তুমি যদি এখান দিয়ে টানো, এই আরেকটি প্রতিসাম্য রেখা। কয়টি হলো? 3টি। আবার এইটা এবং এটার বিপরীত কৌণিক বিন্দু, এখান দিয়ে যদি টানো, দেখো আরেকটি পাওয়া গেল। তুমি যদি এখান দিয়ে টানো, আরেকটি পাওয়া গেল। তুমি যদি এখান দিয়ে টানো, আরেকটি পাওয়া গেল। তাইলে সুষম ষড়ভুজের প্রতিসাম্য রেখা কয়টি? 6টি। তাহলে আনসার হইল খ। 4 নম্বর, বহুভুজটির ঘূর্ণন মাত্রা 4। ঘূর্ণন মাত্রা কি নিশ্চয়ই তোমাদের মনে আছে। দেখো, আমরা যদি এই চিত্রটাকে ঘুরিয়ে এই বাহুটা এখানে আনি, এইটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে।
দেখতে কিন্তু অবিকল আগের মতোই মনে হবে। এই রকম দেখো, আবার যদি ঘুরাই 6 জায়গায় একই রকম। কোন 6 জায়গায়? যেটি দেওয়া আছে সেটি একরকম, আরো 5 জায়গায় একরকম। তোমরা টেস্ট করে দেখতে পারো। তাহলে 6 জায়গায় একই রকম, তাহলে ঘূর্ণন মাত্রা কি হবে? ঘূর্ণন মাত্রা হবে 6। তাইলে এটি সত্য নয়। ঘূর্ণন কোণ 60 ডিগ্রি। আমরা একটা ফর্মুলা শিখেছি, ফর্মুলাটি কি? 360 কে ঘূর্ণন মাত্রা দিয়ে যদি ডিভাইড করা হয় ঘূর্ণন কোণ পাওয়া যায়। তাহলে 360 ডিভাইড বাই ঘূর্ণন মাত্রা 6 ইকুয়াল কত? 60 ডিগ্রি। এর মানে এটা কারেক্ট। প্রতিটি কোণ সমান, যেহেতু সুষম, মানে সুষম ষড়ভুজ, তাহলে প্রতিটি কোণ সমান, তাহলে এটি সত্য। তাহলে উত্তর হবে কি? 2 এবং 3। অনুশীলনী 15 এর 1 নাম্বার। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিম্নের কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়? আমরা দেখতে পাচ্ছি সকল ক্ষেত্রে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে একটা ত্রিভুজের। সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয় কোন ক্ষেত্রে? আমরা একটা জিনিস জানি, সমকোণী ত্রিভুজের ভূমির এবং লম্বের বর্গের যোগফল অতিভুজের বর্গের সমান। এখানে আমরা ব্যাপারটি আরো সহজ করে বলি, সমকোণী ত্রিভুজের 2 বাহুর বর্গের যোগফল আরেক বাহুর বর্গের সমান। তো এখানে আমরা টেস্ট করে দেখি। এখানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার। তাইলে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব। এই ক্ষেত্রে দেখি 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার মানে 100 ইকুয়াল 10 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রেও সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব। 5 স্কয়ার 25, 7 স্কয়ার 49 কত হলো? 84 ইকুয়াল কি 9 স্কয়ার? নো, 9 স্কয়ার হলো 81 আর ওইদিকে হলো 84। তাহলে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। তাহলে আনসার হলো গ। আমরা এটিও টেস্ট করে দেখি। 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার 169, 13 স্কয়ার 169। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব, এই ক্ষেত্রে সম্ভব নয়। তাহলে এটাই হবে আনসার। 2 নম্বর প্রশ্ন, সমতলীয় জ্যামিতিতে মানে 2 ডাইমেনশনাল জিওমেট্রিতে, 3 ডাইমেনশনাল না, সমতলীয় জ্যামিতিতে প্রত্যেক সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের নির্দিষ্ট ক্ষেত্রফল রয়েছে। তুমি যেই আকৃতিরই একটা ক্ষেত্র নিবে, যেই আকৃতিরই, ত্রিভুজাকার, চতুর্ভুজাকার, পঞ্চভুজাকার, তার কিন্তু নির্দিষ্ট একটা ক্ষেত্রফল রয়েছে, মানে তার ভিতরে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। সেই ক্ষেত্রে এটি কারেক্ট। 2টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেই ত্রিভুজ দুটি সর্বসম। 2টা ত্রিভুজ ক্ষেত্রের যদি ক্ষেত্রফল সমান হয়, প্রথম জানতে হবে সর্বসম কি। সর্বসম হইল 2টি ক্ষেত্র মানে বহুভুজ যদি এমনভাবে গঠিত হয়, 2টি বহুভুজ একটির উপর আরেকটি বসালে যদি পুরোপুরি মিলে যায়, তাহলে এরা হলো সর্বসম বহুভুজ। তাহলে সর্বসম ত্রিভুজ কি? 2টি ত্রিভুজ যদি সব দিক থেকে মিলে যায়, অর্থাৎ একটির উপর আরেকটি বসালে যদি একেবারে মিলে যায়, সেই 2টি ত্রিভুজ হলো সর্বসম ত্রিভুজ। কিন্তু ক্ষেত্রফল সমান 2টি ত্রিভুজের যে কোনো ভাবেই হতে পারে। একটা চতুর্ভুজ এবং একটা ত্রিভুজেরও ক্ষেত্রফল সমান হতে পারে। সুতরাং 2টি ত্রিভুজ 2 শেপের হইলেও, 2 আকৃতির হলেও তাদের ক্ষেত্রফল সমান হতে পারে, কিন্তু সর্বসম নয়। তাহলে 2টি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হলেই ত্রিভুজ দুটি সর্বসম। এটি কারেক্ট নয়, কারণ 2টা শেপ ভিন্ন হতে পারে। 2টি ত্রিভুজ সর্বসম হলেই তাদের ক্ষেত্রফল সমান। 2টি ত্রিভুজের সবকিছু সমান হলে তাদেরকে যেহেতু সর্বসম বলা হয়, একটির উপর আরেকটি বসালে যদি সব দিক থেকে মিলে যায়, এর মানে সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের ক্ষেত্রফলও সমান।
সেই ক্ষেত্রে এটি কারেক্ট। তাহলে কারেক্ট আনসার হলো 1 এবং 3। একটা চিত্র দেওয়া আছে এবিসি ত্রিভুজ, এবি 2 দেওয়া আছে, মানে এবি এর দৈর্ঘ্য 2। আবার বলে দেওয়া আছে এবিসি সমবাহু, এর মানে এবি বিসি এসি তিনটি সমান এবং তিনটির দৈর্ঘ্য হইল 2। এডি লম্ব বিসি, এডি বিসি এর উপর লম্ব দেওয়া আছে এবি 2। ওকে, এখানে একটা জিনিস আগে আমরা বুঝে নেই, এবি এবং এসি যদি সমান হয় এবং এডি লম্ব যদি বিসি হয়, তাহলে ডি বিসি এর মধ্যবিন্দু। এটি বলছি এই কারণে, এটা তো সমবাহু ত্রিভুজ, এটা যদি সমদ্বিবাহু হতো অর্থাৎ এবি আর এসি সমান হতো, সেই ক্ষেত্রেও এডি লম্ব আঁকলে ডি হতো বিসি এর মধ্যবিন্দু। তো এই ক্ষেত্রে এবি আর এসি সমান, এডি যেহেতু লম্ব, ডি বিসি এর মধ্যবিন্দু। এখানে আমরা এটা ধরে নিতে পারি। দেখা যাক প্রশ্ন কি, বিডি কত? আচ্ছা, ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে বিডি বিসি এর অর্ধেক, আবার বিসি আর এবি সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ, তাহলে বিডি এবি এর অর্ধেক, মানে এবি যদি 2 হয় বিডি হইল 1, তাহলে আনসার হইল ক, বিডি 1। ওকে, 4 নম্বর প্রশ্ন, ত্রিভুজটির উচ্চতা কত? উচ্চতা এডি, কারণ এটাকে যদি আমি ভূমি ধরি, শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব এডি, এডি হইল উচ্চতা, তাহলে এডি বের করতে হবে। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পারি। এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার, এটাই পিথাগোরাসের উপপাদ্য। আমরা বের করব কি, উচ্চতা কত, মানে এডি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এডি ইকুয়াল এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার হোল রুট, এবি কত, এবি 2, বিডি কত, বিডি হইল 1, 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, তাইলে √3। আনসার হইল খ, √3। এই প্রশ্নটি চিটং বোর্ড 2017-তে এসেছে। প্রশ্নটি হলো, নিচের কোনটি সুষম বহুভুজ? আমাদের প্রথম বুঝতে হবে সুষম বহুভুজ কি। বহুভুজ কি? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এরা সবাই বহুভুজ। তাহলে সুষম বহুভুজ কি? সুষম হলো যে বহুভুজের প্রত্যেকটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমান, তাকে বলা হয় সুষম বহুভুজ। আচ্ছা, এবার আমরা অপশনগুলো দেখি। ক, ত্রিভুজ। ত্রিভুজ তো বিভিন্ন রকমের হতে পারে, বাহুগুলো সমান হতে পারে, অসমান হতে পারে, তাহলে এটি আনসার হতে পারে না, এটি সুষম হতে পারে না। বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের 4টি বাহু সমান, 4টি কোণ সমান, তাহলে এটি সুষম বহুভুজ। বর্গক্ষেত্র হলো সুষম বহুভুজ, এটাই হবে আনসার। এখানে পঞ্চভুজ। পঞ্চভুজ বিভিন্ন রকমের হতে পারে, বাহুগুলো সমান হতে পারে, অসমান হতে পারে, সুতরাং এটি সুষম না, এটিও সুষম না, তাহলে আনসার হলো খ। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2015-তে এসেছে। প্রশ্নটি হলো, কোনটির অসংখ্য প্রতিসাম্য রেখা রয়েছে? বৃত্তের, বর্গের, ত্রিভুজের, আয়তের? আমি এখানে চিত্রগুলো আঁকলাম। বৃত্তের আমরা অলরেডি শিখেছি, বৃত্তের যেখান দিয়েই তুমি একটা রেখা টানো, অবশ্য কেন্দ্রের উপর দিয়ে যেতে হবে, সেখানেই উভয় দিক সর্বসম হয়ে যায়। অর্থাৎ এখান দিয়ে যদি ভাঁজ করো, 2 দিক মিলে যাবে। এরকম তুমি যেখান দিয়েই টানো, সেখান দিয়েই এই ব্যাপারটি হবে, মানে 2 দিক মিলে যাবে। তাহলে বৃত্তের প্রতিসাম্য রেখা হলো অসংখ্য। আমরা এইগুলো দেখে নিই। বর্গের প্রতিসাম্য রেখা হলো, তুমি যদি এখান দিয়ে টানো তাও মিলবে, যদি এখান দিয়ে টানো মিলবে, এখান দিয়ে টানো মিলবে, এখান দিয়ে টানো মিলবে, তাহলে এটা হলো 4। ত্রিভুজ বিভিন্ন আকৃতির হয়ে থাকে, তাহলে বিভিন্ন আকৃতির ক্ষেত্রে প্রতিসাম্য রেখা বিভিন্ন, এটা তো অবশ্যই না। আয়তক্ষেত্র, তুমি যদি এখান দিয়ে টানো, মধ্যবিন্দু দিয়ে টানো মিলবে, এখান দিয়ে টানো মিলবে, তাহলে 2।
তাহলে আমাদের আনসার হইল বৃত্ত। ক নম্বর আনসার। এই প্রশ্নটি এসেছে বরিশাল বোর্ড 2016-তে। প্রশ্নটি হলো পঞ্চভুজের প্রতিসাম্য রেখা কয়টি? আসলে হবে সুষম পঞ্চভুজের। শুধু পঞ্চভুজ হলে আমরা করতে পারবো না। তা আমি একটি সুষম পঞ্চভুজ আঁকলাম, যার 5টি বাহু সমান এবং 5টি কোণ সমান। এটা হলো সুষম পঞ্চভুজ। এর প্রতিসাম্য রেখা কয়টি? আমরা দেখতে পাচ্ছি এই শীর্ষবিন্দু থেকে যদি এই বাহুর মধ্যবিন্দু দিয়ে আমরা একটা রেখা টানি এইভাবে, এবার কিন্তু দুই পাশ সর্বসম, অর্থাৎ এখান দিয়ে ভাঁজ করলে দুই পাশ মিলে যাবে। একই রকম আমরা যদি এখান থেকে এই শীর্ষ থেকে এই মধ্যবিন্দু, তাহলে আরেকটি প্রতিসাম্য রেখা। আবার এই শীর্ষ থেকে যদি এই মধ্যবিন্দু, আরেকটি প্রতিসাম্য রেখা। আমরা যদি এই শীর্ষ থেকে এই মধ্যবিন্দুগামী আরেকটি, আমরা যদি এই শীর্ষ থেকে এই বাহুর মধ্যবিন্দুগামী আঁকি, কয়টি হলো টোটাল? 5টি। তাহলে পঞ্চভুজের প্রতিসাম্য রেখা হইল 5। গ নাম্বার হইল আনসার। আজকে এই পর্যন্তই। আশা করি ক্লাসটি তোমরা ভালোভাবে ফলো করবে এবং উপকৃত হবে। পরবর্তীতে আরেকটি এমসিকিউ ক্লাস নিয়ে আসব। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।